কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবে তং নমামি হরি প্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তে প্রদে দেবে সত্যবতৈ নমো নমো। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সাহে গোসাইর করে চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ঠ পুরাণ বর্ণনা করিতে আমার কোনো শক্তি নাই। জন্মে জন্মে তোমার দাস দাস হইতে চাই। বলনি তাই গৌর হরি বল বলনি তাই গৌর হরি বল বলনি তাই গৌর হরি বল বলনি তাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধে 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 রাধে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ চৈতন্য চরিতামৃত আলোচনা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান। যেখান থেকে আলোচনা করা যায় সেখানেই অমৃত। সেই জায়গাটুকি শ্রুতি মধুর। শুধু আমরা প্রভুর কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে আস্বাদন করতে হয়। আমরা যতটুক আস্বাদন করতে পারবো ততটুকুই আমাদের ভালো লাগবে, ততটুকুই আমাদের মন ভরবে। রসগোল্লা অনেক বড় হতে পারে, কিন্তু মুখটা যতটুকু ওইটুকু তো যাবে, তার থেকে তো বেশি যাবে না। আবার রসগোল্লার সব দিকই মিষ্টি, কোনো একটা সাইড মিষ্টি আর কোনো একটা সাইড মিষ্টি নয় এমন নয়। ভগবান শ্রীকৃষ্ণের লীলা গুণগান যেখান থেকেই আলোচনা করা হোক না কেন সেখান থেকেই শ্রুতি মধুর। সেখানে কোনো সাইড এফেক্ট নেই। শুধুমাত্র আমাদের আলোচনার সঠিক পর্যায়ে আসতে হয়। শ্রীকৃষ্ণের গুণগান যারা প্রভুর গুণগান আস্বাদন
নিজে করতে পেরেছেন তারাই বর্ণনা করতে পারেন প্রভুকে। যিনি ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণ সম্বন্ধে জানেন না, তিনি কি করে প্রভুর গুণগান বলবেন? কিন্তু চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, বলছেন মুখং করতি বাচালম, বোবা ব্যক্তিও বাচাল বালকের মতন কথা বলতে পারে যদি প্রভুর কৃপা হয়। কিন্তু প্রভুর কৃপা যে হবে ভাই, প্রভুর কাছে আমাদের যেতে হবে তো। প্রভুর কাছে গিয়ে তাকে যখন আমরা দণ্ডবত প্রণাম করব, তখন তো প্রভু হাতখানা বাড়িয়ে দিয়ে আমাকে আশীর্বাদ করতে পারবে। আমরা যদি প্রভুর কাছে না যাই, তবে প্রভু আমাদের কৃপা করবেন কিভাবে? যিনি বিজ্ঞ নয় কিন্তু ভক্ত, তিনি গিয়ে কি করেন? প্রভুর কাছে বলেন, কি বলেন প্রভুর কাছে? প্রভু, আমি তো তোমার গুণগান জানি না, তোমাকে জানি না, তোমাকে কেমন করে শ্রদ্ধা এবং ভক্তি করতে হয় তাও জানি না। তবে আমি তোমার কাছে এসেছি। তোমার কাছে কেন এসেছি জানো? আমি যে একজন পতিত, আমি যে একজন অধম পড়ে আছি, তুমি আমাকে একটু দেখো প্রভু। আমি তো তোমাকে দেখা দিতে এসেছি, তুমি আমাকে একটু দেখে রাখবে। কিন্তু যারা তোমার ভজন পূজন গুণগান জানেন, তাদের জন্য তো কোনো চিন্তা নেই। যে তোমার শরণালয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ নেয় তার বাঞ্ছা তো পূর্ণ হয়। কিন্তু কৃপা করি করো মোরে, তুমি আমাকে কৃপা করে করো। কি করবে জানো? বৃন্দাবনবাসী। তুমি আমাকে কৃপা করে বৃন্দাবনবাসী করো। তাতে কৃপা যদি তুমি না করো, আমার তো নিজের কোনো গুণই নাই তোমার কাছে সেই কৃপা লাভ করার মতো। পদকর্তা বলছে, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। গৌরাঙ্গের গুণগান করবে, মন সরল করে করবে। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মানে সরল মন না করে আমি গুণগান করছি, যে কোনো ভাবে করলেই না হলো। আবার সরল মন আবার কিসে? আমি তো হরি গুণগান করতেই আছি না। বলে না, সরল করি এমন। বলে সরল মনটা হবে কি করে? সরল মনটা হয় কেমন করে? বলে কেমন করে হয় জানো? তবে একটু শোনো। ওই যে দুটি বালক তিনটি বালক খেলিতেছে, ওরা খেলার সময় ঝগড়া করে, মারামারি করে, আবার যাওয়ার সময় সকলেই বলে, এই চল এখন সময়, দেখ বেলা গেল, সময় হয়ে গেছে, এখন যেতে হয়। তখন আর মনে নাই ওই যে একটু আগে ঝগড়া করছে, হাইকে চালু করছে। ওই বালকরা যেমন সরল মন। পদকর্তা বলছে, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখি একজন।
একজনও এমন দয়াল নেই। হ্যাঁ, দেখো তুমি যার আরাধনাই করো না কেন, যাকেই দেখো না কেন, সে তো নিশ্চয় কিছু আশা করেই বসে আছে। হ্যাঁ, সে তো আশা করেই বসে আছে। হ্যাঁ, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তিনি কোনো আশা করে বসে নেই। তিনি কি করেছেন? তিনি নবদ্বীপ ছেড়েছেন, জন্মভূমি ছেড়েছেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়েছেন, তিনি সচী মাতাকে ছেড়েছেন, তিনি আপনজন সবাইকে ছেড়ে দিয়ে তিনি কি করেছেন? জগতের জন্য তিনি বের হয়ে গেছেন। হ্যাঁ, তিনি জগতের জন্য বের হয়ে গেছেন। আমি শুধু আমার ঘরের একজন দুইজনের হতে পারি না, আমি তো সকলের জন্য এসেছি। অতএব আমি যদি ঘরে বসে থাকি তাহলে জগতের জীবের মঙ্গল হবে কি করে? জীব বুঝবে কি করে ভগবান কি জিনিস? জীব বুঝবে কেমন করে ভগবানকে কিভাবে ডাকতে হবে? হ্যাঁ, আর 3 যুগে কর নিয়ে করে একে একে পার করছে সবাকারে। প্রভু কৃষ্ণকান্ত শিরোমণি গোস্বামী বলছেন, কি বলছেন? যে আর 3 যুগে করে নিয়ে করে একে একে পার করছে সবাকারে। সত্যযুগে ধ্যান করতে হবে, তবেই তুমি গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। এই ধ্যান করাটা হলো কর। আর ত্রেতা যুগে কি করতে হবে? যজ্ঞ করতে হবে। ত্রেতা যুগে যজ্ঞ করতে মানুষের 9000 বৎসর যাইতো কাঠখড়ি জোগাড় করতে, 1000 বৎসর যজ্ঞ করতে। এই 10,000 বছর মানুষের পরমায়ু ছিল। এবার ত্রেতা যুগে যজ্ঞ করবে তবেই পাবে। আবার দাপর যুগে তাকে কি করতে হবে? সেবা পূজার মাধ্যমে তাকে আরাধনা করতে হবে। এটাই হলো কর। কিন্তু কলিযুগে তুমি হরি নাম করবে। হরের নামইব কেবলম কলৌ নাস্তেব গতিরন্যথা। এই কলির জীবের একমাত্র উদ্ধারের উপায় হচ্ছে হরিনাম। তুমি হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। নাস্তেব নাই। হ্যাঁ, হরিনাম তো করবে। কেমন করে করবো হরিনাম? কারণ আর 3 যুগে তো ধ্যান ছিল, যজ্ঞ ছিল, তাদের সেবা পূজা ছিল, এমনিভাবে করেছে। এবার কলিজীবের জীব তো জানেনই না যে হরিনাম কেমন করে করতে হয়, সেটা তো জানেই না কেমন করে হরিনাম করতে হয়। তাই তিনি কি করলেন? জীবকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে করতে হয়। শোনো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া, আরে দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া। আস্তে আস্তে ধীরে ধীরে, হ্যাঁ, স্লো করে নে। আরে দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া। দিশা দেখাইয়া অর্থাৎ কিভাবে হরিনাম করতে হবে শোনো। তিনি দিশা দেখিয়ে দিচ্ছেন। কি দিশা? যে হরির নাম হরিনাম করিবে। শোনো, কলিযুগে হরিনাম করিবে। সে হরিনাম কেমন? মহাপ্রভু বললেন, হরে কৃষ্ণ হরে রাম। এই কথা বলে তিনি বললেন, প্রভু কহিলাম, এই মহামন্ত্র ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। এই যে আমি হরিনাম বললাম, হরে কৃষ্ণ হরে রাম বললাম,
এই হরে কৃষ্ণ হরে রাম তোমরা তো শ্রবণ করলে, আমি তো বললাম, সেটা কি করবে জানো? নাম মালা জপ করিবে, মালায় জপ করিবে। গুরু যেভাবে তোমাকে মালা জপ করতে আদেশ দিবে তুমি সেইভাবে মালা জপ করিবে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। নির্বন্ধ করে জপ করবে, বলে সংখ্যা রেখে নাম জপ করিবে, সংখ্যা রেখে জপ করিবে, নাম সংখ্যা রেখে জপ করিবে। নিরলে বসিয়া এবার সংখ্যা রেখে জপ করিবে, বলে নিরলে বসিয়া এবার সংখ্যা রেখে জপ করিবে। এবার কোন জায়গায় বলছে, কি বলছে? শয়নে স্বপনে কিংবা জাগরণে অহর্নিশি বলো হো ভাই শ্রীকৃষ্ণ বদনে। শ্রীমান মহাপ্রভু বলেন, কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে তুমি যখন সময় পাবে তখনই হরিনাম করিবে। তাহলে আমরা কি বুঝলাম? যে সারা দিন রাত্রে যে কোনো সময় জপ করলেই হবে। কিন্তু মহাপ্রভু তো এটা বলেননি। তিনি কি বলছেন? শয়নে স্বপনে কি বা জাগরণে। অর্থাৎ তুমি যখন শয়ন করবে তার আগেও নিতে পারো, শয়নে অর্থাৎ শয়ন করবে তার আগেও তুমি নাম নিতে পারো। শয়নে ভোজনে, শয়নে ভোজনে কিংবা জাগরণে। এবার বললেন ভোজনে, তাহলে কি খাওয়ার সময় আমি নাম নেব? তা নয়, মহাপ্রভু ওটা বলেননি। তিনি কি বলছেন? যে ভাত খাওয়ার আগেও তুমি নিতে পারো, ভাত খাওয়ার পরেও নিতে পারো। শয়নে ভোজনে কিংবা জাগরণে, কিংবা জাগরণে অর্থাৎ তুমি ঘুমিয়েছ, তোমার ঘুম আসছে না, তোমার ঘুম আসছে না, তখন তুমি বসে বসে বিছনায় বসে বসে তুমি হরিনাম করতে থাকো, জপ করতে থাকো। মহাপ্রভু বললেন শয়নে ভোজনে কিংবা জাগরণে, শয়নে ভোজনে কিংবা জাগরণে, আহা শয়নে ভোজনে কিংবা জাগরণে অহর্নিশি বলো হো ভাই শ্রীকৃষ্ণ বদনে, অহর্নিশি বলো হো ভাই শ্রীকৃষ্ণ বদনে, অহর্নিশি বলো হো ভাই শ্রীকৃষ্ণ বদনে। অহর্নিশি অর্থাৎ দিনেও হতে পারে, এটা রাত্রেও হতে পারে। হ্যাঁ, আবার কি বললেন? যে এই যে আমি 16 নাম 32 অক্ষর বললাম, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র, তন্ত্র মানে তন্ত্র কথার অর্থ হচ্ছে দীক্ষা। এই 16 নাম 32 অক্ষর দীক্ষা রূপে গ্রহণ করতে হবে তোমাকে। তুমি শুনে জপ করলে হবে না ভাই, শুনে শুনে জপ করলে সেই জপের কোনো ক্রিয়া হয় না, গুণ হয় না। তাই তিনি বললেন ইহা তন্ত্র, অর্থাৎ কর্ণে গুরুর কাছে দীক্ষা রূপে গ্রহণ করিবে, তারপরে তো সেই মন্ত্রে গুণগান করবে। তার আগে তো গুণগান করবে না। তো বই বই খুলে তো অনেক মন্ত্রই পাওয়া যায় বাবা। এই একটা হাত চালা মন্ত্র আছে না, হাতে ধুলা পড়া দিলে হাত চলে, কিন্তু সেটা তুমি বই থেকে নিয়ে তারপর মন্ত্রটি বলে ধুলা পড়া দাও তো হাত চলে নাকি? চলবে না। কেন? ওটা গুরুর কাছ থেকে, ওই মন্ত্রটি তুমি কারো কাছ থেকে তোমার কর্ণে নিতে হবে। যে দিবে সেই তোমার গুরু। হ্যাঁ, সে নিয়ে তারপরে যদি মন্ত্রটি ওই ধুলা পড়া দিয়ে দাও না, তখন হাতটা চলবে, তার আগে চলবে না। কেউ যদি এখন আমাকে প্রোটেস্ট করে বলে আমি দেখিয়ে দিব মন্ত্র কর্ণে না নিলেও হাত চলবে, বাবা তুমি আর কি বলবে? সেটা তো আমি জানি, সেটা কি আমি জানি না? হ্যাঁ, একটা গাছের শিকড় আছে বাবা, হাতের আঙ্গুলে বসিয়ে দিলে আমিও চালিয়ে দিতে পারবো, সেটা কোনো মন্ত্র লাগবে না বাবা। তাহলে
শ্রীমান মহাপ্রভু তিনি বিজ্ঞজান, তিনি শাস্ত্র জানেন, তিনি শাস্ত্রের কর্তা, তিনি শাস্ত্রের অভ্যন্তরে কোথায় কি আছে সবই তো তিনি জানেন। অতএব তিনি জেনে শুনেই তো আমাদের উপদেশ করছেন, তিনি না জেনে তো উপদেশ করেননি। আমরা না জেনে কেন সেইগুলিকে বিতর্কের ভিতরে টেনে আমরা কেন অবুঝের মতন কথা বলব? শ্রীমান মহাপ্রভু কি বলতে চেয়েছেন? তিনি বললেন কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশি বলহ ভাই শ্রীকৃষ্ণ বদনে। সারা দিন রাত্রে তুমি যখন সময় পাবে তখনই করবে, নিবে নাম। কিন্তু সেটা কখন নিবে জানো? তুমি শয়নের আগেও নিতে পারো, শয়নের পরে। কারণ এ কথা তিনি বললেন কেন? নিশ্চয় তার ভিতরে আরো একটা রহস্য কথা আছে। আরে বাবা, তোমার তো কাজ করতে হবে, তুমি কর্ম করবে না? হ্যাঁ, তুমি ইঞ্জিনিয়ারিং বিদ্যা জানো, তুমি তো সরকারের চাকরি করো, তোমার সে সময়টুকু দিতে হবে না সরকারকে? অতএব সেটা তুমি মালা নিয়ে বসে থাকলে হবে নাকি? ওটা হবে না। তাই তোমাকে বললো, তুমি যখন ভাত খেতে যাবে কর্মটাকে ছেড়ে, তখন যদি সময় পাও নিয়ে নেবে, তাও যদি না পাও যখন তুমি একা একা বসে থাকবে তখন নিবে, তাও যদি না পাও ঘুমানোর সময় নিও। হ্যাঁ, কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে, আহা কে শয়নে, কে ভোজনে, কি বা জাগরণে, অহর্নিশি বলো ভাই শ্রীকৃষ্ণ বদনে, অহর্নিশি বলো ভাই শ্রীকৃষ্ণ বদনে। অহর্নিশি তুমি শ্রীকৃষ্ণ নাম নিতে পারো। হ্যাঁ, আবার যখন 10 জন 5 জন একসঙ্গে বসবে তখন তোমরা সংকীর্তন করবে। সকলে মিলে করাকে সংকীর্তন বলা হয়। আর একা একা যখন জপ করে ওটাকে জপ। আর যখন সবাই মিলে বসে বাদ্যযন্ত্রাদির মাধ্যমে প্রভুর গুণগান করা হয় তখন ওটার নাম সংকীর্তন। সকলে মিলে কীর্তন করে। সেটা যখন করবে আমি তাও তোমাদের দিশা দেখিয়ে দিচ্ছি, তাও আমি বলছি, শোনো। হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। বলছি হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এটা নরোত্তম দাস ঠাকুর বর্ণনা করেছেন নামপূর্ণের সময়। বস্তুত শ্রীমান মহাপ্রভু এটা বলেননি। তিনি কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন? হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তিনি বললেন হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। সংকীর্তন কহিনু এই তোমা সবাকারে, আহা সংকীর্তন কহিনু এই তোমা সবাকারে। এই যে আমি সংকীর্তন বললাম, সকলে মিলে কীর্তন করার জন্য বললাম। কি? হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই যে নাম সংকীর্তন তোমাদের বললাম, তোমরা কি করবে জানো? আরে 10 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, আহা 10 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 10 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, আহা 10 5
দ্বারেতে বসিয়া কীর্তন করহু সবে হাতে তালি দিয়া, কীর্তন করহু সবে হাতে তালি দিয়া। বলছে সকলে হাতে তালি দিয়ে কীর্তন করবে। তোমার ঘরে বাদ্যযন্ত্র নাও থাকতে পারে, তোমার হাতে বাদ্যযন্ত্র নাও থাকতে পারে, কিন্তু ভগবান তো তোমাদের একটা বাদ্যযন্ত্র দিয়েই দিয়েছে, সেটা কেউ নিতে পারবে না, তোমাকে কিনতে হবে না, প্রভু তোমাদের দিয়ে দিয়েছেন। সেটা কি? এই যে কর তালি, কর তালি, কর তালি, এই যে করতালি, এই করতালি দিয়ে দিয়েছেন। তুমি এইভাবে করো তালি, করো তালা, করো তাল, করো তাল, করো তাল, করো তাল। এই করতাল দিয়ে তার সঙ্গে প্রভুর সঙ্গে তাল মিলাও। এই করতাল দিয়ে প্রভুর সঙ্গে তাল মিলাও। বলে প্রভুর সঙ্গে কি আমরা তাল মিলাতে পারবো নাকি? হ্যাঁ, প্রভু যাহা করেছেন সেটা আমাদের করতে বলেননি। তিনি যা মুখে বলেছেন আমাদের তাই করতে বলছেন। প্রভু যা করেছেন তা তো আমরা করতে পারবো না, তবে আমরা তার সঙ্গে তাল মিলাবো কি করে? বলে আমি বলে দিচ্ছি কেমন করে তাল মিলাবে। বলে করো তাল, করো তাল, করো তাল, করো তাল, বলি করো তাল, করো তাল, করো তাল, করো তাল, করো তাল, করো তাল করো। কেমন? ওই যে বৃন্দাবনে, বৃন্দাবনে গোপীদের সঙ্গে সখীদের সঙ্গে যখন তিনি রাস মঞ্চে রাস লীলা করেছিলেন, সব গোপীগণ নৃত্য করেছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দুইজনের মধ্যখানে, আর সব সখীগণ চতুর্দিকে ঘুরে ঘুরে নৃত্যের মাধ্যমে গোবিন্দের আরাধনা করেছিলেন, তাকে ভালোবেসেছিলেন। তাকে ভালোবেসে যে সুখ নৃত্য তারা করেছিল, এবার চৈতন্য মহাপ্রভু বলছে, বলি করো তাল, করো তাল, করো তাল, করো তাল, করো তাল। ওই যে গোপীগণ বা সখীগণ যে রাস লীলায় নৃত্য গীতের মাধ্যমে গোবিন্দের আরাধনা করেছিলেন, তাকে ভালোবেসেছিলেন, এবার সেই গোপীদের মতন তুমি করো তাল, করো তাল, করো তাল, করো তাল, করো তাল। গোবিন্দের গুণ নেচে গিয়ে করো তাল, করো তাল, গোবিন্দের গুণ নেচে গিয়ে করো তাল। এবার গোবিন্দের গুণ নেচে গিয়ে করো তাল, করো তাল, গোবিন্দের গুণ নেচে গিয়ে করো তাল। যেমন গোপীগণ গেয়েছিল প্রভুর গুণগান, ঠিক তেমনি তোমরা ভক্তবৃন্দগণ সব গোপী মনোভাব হয়ে, গোপীদের মতন মনোভাব নিয়ে ভাবান্বিত হয়ে কি করবে? ওই গোবিন্দের নাম কৃষ্ণের গুণগান করবে। কি করে করবে? বলে দুহাত তুলে হরি বলো, দুহাত তুলে হরি বলো, দুহাত তুলে হরি বলো, প্রেমানন্দে নেচে গে, দুহাত তুলে হরি বলো, প্রেমানন্দে নেচে গে, দুহাত তুলে হরি বলো। মহাপ্রভু তো দেখিয়ে দিয়েছেন। মহাপ্রভুকে হাত দুটি নিচে রেখেছেন নাকি? তা তো নয়। মহাপ্রভুর যত মূর্তি আছে, প্রতিবিম্ব আছে, ওখানে সবখানে দেখা যায় যে মহাপ্রভু হাত দুটি তুলে রেখেছেন। ঠিক তেমনি মহাপ্রভু তো তোমাকে দেখিয়ে দিয়েছেন, দেখো এই যে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে দুহাত তুলে প্রভুর গুণগান করো। ব্রজ গোপীগণ যেমন নেচে গেয়ে গোবিন্দকে ভালোবেসেছিলেন, তার সুখ দিয়েছিলেন, এবার তোমরা সেই গোপী ভাবান্বিত হয়ে এবার সবাই মিলে কি করবে? এইভাবে দুহাত তুলে নেচে গিয়ে সে কৃষ্ণকে আনন্দ দান করো তোমরা।
হ্যাঁ, তাই তো মহাপ্রভু বললেন, কি বললেন, 10 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, আহা 10 5 মিলি নিজ দাঁড়েতে, আহা 10 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, আহা 10 5 মিলি নিজ কীর্তন করহু সবে হাতে তালি দিয়া, আহা কীর্তন আরে কীর্তন করহু সবে হাতে তালি দিয়া, কীর্তন করহু সবে হাতে তালি দিয়া, বল হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, বলি প্রেমানন্দে নেচে গে, বল হরি বল, হরি বল, বলি প্রেমানন্দে নেচে গে, বল হরি বল, হরি, বলি প্রেমানন্দে, হরি প্রেমানন্দে, প্রেমানন্দে নেচে গে, বল হরি বল, হরি বল, প্রেমানন্দে নেচে গে, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, দুহাত তুলে এবার প্রভুর কাছে, বল হরি বল, হরি বল, দুহাত তোলে প্রভুর কাছে, বল হরি বল। প্রভু আমার কি আর আছে, আমি তোমাকে কি আর দেব, তবে হ্যাঁ, এই যে আমার যেটুক আছে আমি কিন্তু তোমাকে সেইটুকু দিলাম। কি আছে আমার জানো? বলি মহারাজ দান করছিলেন, তিনি দান করছেন, দান করতে করতে একদিন স্বয়ং ভগবান বামন রূপে তার কাছে এসে উপস্থিত হলো, বলছে দান দাও, বলছে তুমি দান দিবে আমাকে? বলে হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। তা বলুন তো আপনি আমার কাছে কি মানে আশা করে এসেছেন? বললেন ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমাকে দান দেবে তো, আমাকে ত্রিপাদ ভূমি দান করো। বলে ত্রিপাদ ভূমি মাত্র এটুক? বলে হ্যাঁ হ্যাঁ এটুক দিলেই হবে, আমি একজন সাধারণ ব্রাহ্মণ, আমার কত লাগবে, তুমি আমাকে এইটুক দিলেই যথেষ্ট। তাই বুঝি? তা ঠিক আছে আমি দান করবো। না, এভাবে মুখে বললে তো হবে না, এভাবে মুখে বললে তো হবে না তো। হ্যাঁ, তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে আমাকে। বলে হ্যাঁ প্রতিশ্রুতি। কেমন করে প্রতিশ্রুতি? সংকল্প করো, সংকল্প করো, হাতে জল নিয়ে, হাতে জল নিয়ে তিনি সংকল্প করেন যে আমি প্রতিজ্ঞা করিলাম, এই যে ঠাকুর বামন ঠাকুর আমার কাছে এসেছে, আমি ইনিকে ত্রিপাদ ভূমি দান করি, এই আমি প্রতিশ্রুতি করলাম। এবার বললেন তাহলে তুমি দান দাও। হ্যাঁ ঠিক আছে, ত্রিপাদ ভূমি আমি দান করিব। আপনি বললেন এক পাদ। এবার তিনি কি করলেন? দান করছেন, হ্যাঁ ভূমি দান করছেন, পৃথিবী দান করলেন। তিনি পৃথিবীর রাজা, পৃথিবী তাকে দান করলেন। এবার একটা পাও সম্পূর্ণ পৃথিবীতে রেখে দিলেন, রেখে দিয়ে বললেন দেখো তো সম্পূর্ণ পৃথিবীর ভিতরে কোথাও পৃথিবী দেখা যায় নাকি? এবার বলি মহারাজ তাকিয়ে দেখলেন। কি দেখলেন? তার পায়ের তলায় সম্পূর্ণ পৃথিবীটা, তার পায়ের তলায়, আমাদের পায়ের তলায় একটা ছোট একটা মার্বেল রাখলে কি হয়? মার্বেলটাকে দেখা যায়? সম্পূর্ণ পাওটা দিয়ে তো মার্বেলটা ঢেকে যায়। হ্যাঁ, তিনি দেখলেন সম্পূর্ণ পৃথিবীটা ঢেকে গেছে, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীটাই ঢেকে গেছে, পৃথিবী প্রভুর হয়ে গেল, এক পাদ ভূমি দান করা হয়ে গেল। এবার বলছে দ্বিতীয় পাদ ভূমি দান করো। দ্বিতীয় পাদে এখন আমি কি দেবো? বলে দেখো তুমি যদি কিছু পুণ্যকর্ম করেছো তাহলে তোমার আর একটা বস্তু আছে। সেটা কি? বলে স্বর্গ। পুণ্যের ফলে মানুষের জীব স্বর্গে যায়, তুমি সেই স্বর্গটা দান করতে পারো আমাকে। তাহলে তাই করি। এই করলেন কি তিনি দ্বিতীয়
পাদভূমি দান করলেন। এবার তার একটা পাও স্বর্গে পাঠিয়ে দিল, দেখে সম্পূর্ণ চরাচর ঢেকে গেছে, পায়ে আর কিছু দেখা যায়, গ্রহ নক্ষত্র তারা তোরা কিচ্ছু দেখা যায় না। গ্রহ নক্ষত্র তারা বলে কই কৃষ্ণ কই, ওই গ্রহ নক্ষত্র তারা বলে কই কৃষ্ণ কই। হ্যাঁ, সব ঢেকে গেছে, তো নেই, সব প্রভুর শ্রীচরণে শ্রীপাদ করতে ঢেকে গেছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, মাত্র শ্রী বামন দেবের একটা পা চরণ। এটা দেখে বলছেন ঠিক তো হয়ে গেল, তৃতীয় পদ দান করো। তৃতীয় পদ দান করো। এবার তৃতীয় পদ দান করছে, প্রভু তৃতীয় পদ ভূমি দান করবো আমি, কিন্তু তৃতীয় পদ ভূমি যে দান করবো প্রভু, তোমার তৃতীয় পাদটা বের করতে হবে, তো তোমার তো তৃতীয় 3 নম্বর পাওয়াই নাই, আমি দান করব কোথায়? তাই বললেন, তাই বুঝি তিনি করলেন কি, নাভি থেকে একখানা শ্রীচরণ বের করে দিলেন। এবার বের করে দিয়ে বলছেন, দেখো এই যে এখন তুমি বলো, আমি এই আমার এখন তৃতীয় পাদ আমি কোথায় রাখবো? তোমার তো স্বর্গ দান করা হয়ে গেছে, তোমার মর্ত ভুবন দান করা হয়ে গেছে, এখন তৃতীয় পাদ আমি রাখবো কোথায়? এবার বলি মহারাজ বড় ফাফরে পড়ে গেল। এবার বলি মহারাজ, ভগবানের, আমরা ভগবানকে লাগে, ভগবানকে দেখতে ইচ্ছা করে না, ভগবানকে তো দেখতে পেয়েছে বলি মহারাজ। হ্যাঁ, তিনি তো ভগবানকে দেখলেন। হ্যাঁ, ওরে দেখিয়া ঈশ্বরে পড়িল ফাফরে, দেখিয়া ঈশ্বরে। এবার বলি মহারাজ, দেখিয়া ঈশ্বরে পড়িল ফাফরে, দেখিয়া ঈশ্বরে পড়িলা ফাফরে, দেখিয়া ঈশ্বরে পড়িলা ফাফরে। ফাফরে বলি মহারাজ ফাফরে পড়ে গেছে। এরে বাবা, আমি তো এটা ভাবতেই পারিনি। হ্যাঁ, এখন আমি উপায়টা করি কি? এখন আমি কি উপায় করি? হ্যাঁ, বলি দেখিয়া ঈশ্বরে বলিয়া ভাবরে, দেখি প্রমাদ গনেল মনে, আরে প্রমাদ গনেল মনে। এবার বলি মহারাজ, তিনি প্রমাদ গনেল মনে, প্রমাদ গনেল মনে। বলি মনে বড় ভয় পেল, মনে বড় ভয় পেল। তিনি মনে বড় ভয় পেয়েছে, আর মনে মনে ভাবছে, আমার গুরুদেব তো আমাকে বলেছিল তুই এ দান করিস না, কেননা যে এসেছে তিনি কে আমি জানি, তোমাকে তো নিষেধ করেছিলাম, তা তুমি কেন দান করতে গেলে? আর এখন দান করতে গিয়ে তুমি ফাফরে পড়েছে কেন? তোমার এখন প্রমাদ গঞ্ছ কেন? হ্যাঁ, বলছে গুরুদেব আমাকে একটু বুদ্ধি দিন, আমি তোমাকে এখন আর কোনো বুদ্ধি দেব না, এখন নিজের বুদ্ধিতে তুমি যদি এতটুক দান করেছো, শেষ বুদ্ধিটুকু আমি দেখব তোমার। হ্যাঁ, তুমি কি করো? এই না বলে, এই যখন বলেছে, এমন সময় বলি মহারাজের ধর্মপত্নী তথাতে আসিল। মহারাজের বলি মহারাজের রানী ওখানে এসে উপস্থিত হইল। তিনি উপস্থিত হয়েছেন, কে তিনি আসতে আসতেই দেখে এই দীপাধূমি দান করা হয়ে গেছে। হ্যাঁ, এখন আর এক পা বের করে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? ওই যে দেখো একটা রূপ। হ্যাঁ, মাথায় একটা ছাতি, পায়ে খরম, পরনে সুন্দর একখানা ধুতি, হ্যাঁ, গলায় ধবধবে পৈতা, একটা মাত্র টিকিও দেখা যায় চৈতন্য, কপালে সুদীর্ঘ তিলক, গলায় কি সুন্দর মালা। হ্যাঁ, বামন রূপ, বাহ,
আমার কি সুন্দর না তাকে দেখতে, হ্যাঁ, তাকে দেখলে অন্যদিকে আর তাকানো যায় না, হ্যাঁ, তাকে যে দেখেছে সেই মজেছে, হ্যাঁ। এবার তার দিকে তাকিয়ে, বামন দেবের দিকে তাকিয়ে সে বলি মহারাজের পত্নী তিনি বলছেন, কি গো ঠাকুর, কি গো ঠাকুর, তুমি কৃপা করতে এসেছো, তবে এবার শঙ্কা কেন? আর এক পাদভূমি বের করেছো, তাকে জায়গা বুদ্ধিটা কেন দিচ্ছ না, কোথায় রাখবে? সে তো তুমি বলে দিতে পারো, ভাবনা করে দিতে পারো, তা তুমি কেন দিচ্ছ না? বলছে, বৃন্দা তুমি কেন আছো বলে দাও। এবার বলি মহারাজের ধর্মপত্নী তিনি বলি মহারাজকে বলছে, বা মহারাজ, আপনি এই বুদ্ধি নিয়ে এই বিশ্ব জগৎ চরাচরে আপনি রাজা হয়েছেন, আপনি সম্রাট, আপনার এইটুক সাধারণ বুদ্ধি হলো না ভগবানকে কি দান করতে হয়, এই পার্থিব ধন, এইগুলি তো আপনার বাবারও ছিল, আপনার বাবার ছিল, তার বাবার ছিল, এগুলি তো আপনি পেয়েছেন, এটা আপনার ইনকাম করা কিচ্ছুই নয়, হ্যাঁ। কি বস্তু আপনি দিচ্ছেন? পরের ধন আপনি দান করছেন, নিজের ধন কি কিছুই নেই আপনার? আমার ধন বলে, দেখুন তো চিন্তা করে আপনার কি আছে? মহারাজ কেটে দিন। এইবার মহারাজের টনক নড়ে গেল। টনক মানে কি? চিন্তা, তার বুদ্ধি এসে গেল, ঠিকই তো, আমি কি করছি এগুলি, হ্যাঁ। তাই এবার এসে বামনদেবের সামনে হাত জোর করে বলছে, করো তাও, হ্যাঁ। তিনি এবার বামনদেবের সাথে হাত জোর করে বলছে, ঠাকুর আছে তো আপনার এই শ্রীপাদ পদ্ম, আগের যে দুটি শ্রীপাদ পদ্ম আপনি দিয়েছেন না, সেটা তো স্বাভাবিক প্রভু, এই যে অস্বাভাবিক চরণখানা, এটা কি আমি যা তা জায়গা রাখতে পারি? হ্যাঁ, এটা কি হয় নাকি? হ্যাঁ, এটা আপনার যে কত বড় করুণা, পৃথিবীতে কোন লীলা দেখাবার জন্য আপনি এসেছেন প্রভু, হ্যাঁ, সেটা কি আমার দ্বারা যদি আপনার এই লীলাটি দেখাচ্ছেন, সেখানে আমি কি আপনাকে পার্থিব বস্তু দিয়ে কি হবে? আমার যত চিন্তা, আমার যত ভাবনা, আমার যতটুক সুখ আনন্দ আছে, আমি এই যে আপনার শ্রীচরণে দান করব, রাখুন। বামনদেব বলি মহারাজের এই দেখে হেসে দিলেন। তিনি বামনদেব হেসে দিয়ে কি করলেন? শ্রীপাদ বলি মহারাজের মস্তকে শ্রীপাদ পদ্ম রেখে দিলেন। আর যখন বলি মহারাজের মস্তকে শ্রীপাদ পদ্মখানা রাখলেন, তখন বলি মহারাজের কি হলো? বলে, প্রেমে অঙ্গ শীতল হলো, প্রেমে অঙ্গ শীতল হলো, প্রেমে অঙ্গ শীতল হলো, বলে তাপিত প্রাণ জুড়াইল, প্রেমে অঙ্গ শীতল হলো, বলে তাপিত প্রাণ জুড়াইল, প্রেমে অঙ্গ শীতল হলো, তার তাপিত প্রাণ জুড়াইল, প্রেমে অঙ্গ শীতল হলো, প্রেমী অঙ্গ তার শীতল হয়ে গেছে, তার তাপিত প্রাণ জুড়িয়ে গেছে। আর একবার নতুন ভক্তবৃন্দের উঠে নিস, হ্যাঁ, তাপিত প্রাণ শীতল হলো, প্রেমী অঙ্গ তার আনন্দে ভরপুর হয়ে গেল, প্রেমানন্দে আনন্দে ভরপুর হয়ে গেছে। তার আনন্দে কি হচ্ছে? তার আনন্দে হাত পাও চক্ষু সব নৃত্য করছে, হ্যাঁ,
আনন্দে পাও নৃত্য করছে। পায়ে তো তিনি বলছে না পাও তুমি নৃত্য করো, পাও নিজেই নৃত্য করো। হ্যাঁ, হাত দুহাত তুলে করো তাল দেয়। আর নয়ন দিয়ে কি করছে? নয়ন দিয়ে প্রেমাশ্রু, নয়ন দিয়ে তার প্রেমাশ্রু দাঁত করে চলে। বামনদেব তিনি বলি মহারাজের এই অবস্থা দর্শন করে বুঝি বামনদেবের মনে মনে কিছু উদয় হলো। বলি বামনদেবের মনে মনে তখন মনে হয় কিছু ইচ্ছা হয়েছিল। বামনদেবের তখন এই বলি মহারাজের এই অবস্থা দর্শন করে তখন বামনদেবের মনে মনে কিছু ইচ্ছা হয়েছিল, যা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলেছেন শ্রীমান মহাপ্রভু অবতীর্ণের কতগুলি কারণ আছে। তার একটি কারণও এই, তিনি বলেছেন ব্যতিলোভাত তার ভাবাঢ্য সমাজনে সচিকার বা সিন্ধু হরেন্দু। তিনি বলছেন ব্যতিলোভাত। এবার বামনদেবের বলি মহারাজের অবস্থা দর্শন করে তার মনে মনে হয়েছিল বাহারে বা ভক্ত, হ্যাঁ আমি ভগবান, আমি বুঝতেই পারছি না ভক্ত আমাকে কত ভালোবাসে। ভক্ত কতটুক প্রেম ভক্তের ভিতরে, ভক্ত যে কি প্রেমানন্দ অনুভব করছে, তিনি কি আস্বাদন করছে, আমি ভগবান বুঝতে পারি না। আমি যদি একবার ভক্ত হতে পারতাম তাহলে মনে হয় ভগবান কেমন তা আমি আস্বাদন করতে পারতাম। তাই তো কবিরাজ মহাশয় বলিলেন, কি বলিলেন? ব্যতিলোভাত তার ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরেন্দু। তিনি শচী গর্ভ সিন্ধুর মাঝে অবতীর্ণ হয়েছেন কি রূপে? ভক্ত রূপে। এই ভক্তের ভগবানকে দর্শন করে তার লীলা শ্রবণ কীর্তন করে তার কতটুকু আনন্দ হয়েছিল তা তিনি জানবেন। তাই জানার জন্য তিনি এবার কি হয়েছেন? তেজে কালো বরণ করিব ধারণ, তেজে কালো বরণ করিব ধারণ। শ্রীকৃষ্ণ একদিন রাধারানীর কাছে বলেছিলেন, রাই শোনো, আমাকে এই কৃষ্ণ রূপ ত্যাগ করে আমি কি করব জানো? আমি তোমার কাছে বলে যাচ্ছি কি, আমি তেজে কালো বরণ করিব ধারণ, তেজে কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি, তোমার অঙ্গের কান্তি। আমি এই কালো বর্ণ পরিত্যাগ করে তোমার অঙ্গের কান্তি নিয়ে তব নাম নিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে, তব নাম নিয়ে কাঁদিয়ে, তব নাম নিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে, তব নাম অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। তোমার নাম নিয়ে আমি বেড়াইব, নাম নিয়ে আমি, তোমার নাম নিয়ে আমি বেড়াইব, তোমার নাম নিয়ে। কলি কলি জীবের দারে দারে নাম নিয়ে আমি বেড়াইব, কলি জীবের দারে দারে নাম নিয়ে আমি, এই কলি জীবের দারে দারে। রাই দেখো, আমার নাম জগতে করে, কৃষ্ণ নাম সবাই করে, কিন্তু তোমার নাম তো কেউ করে না। তো আমি তোমার নাম প্রচার করিব। মহাপ্রভু বলেন আমি তোমার নাম প্রচার করব। আমি রাধারানী রাই তোমার নাম আমি প্রচার করব। একবার যে তোমার নাম করবে তার কি হবে জানো? তবে শোনো একটি কথা,
বৃন্দাবনে একদিন ব্রজ গোপীগণ তারা সকলে মিলে কৃষ্ণের গুণগান করিতেছিলেন। যখন তারা কৃষ্ণের গুণগান করিতেছিলেন, হেন সময়ে এক প্রজাপতি উঠতে উঠতে তথাতে আসিল, ওখানে এসেছে, এবং ব্রজগোপীদের সঙ্গে তিনি নৃত্য করতে করতে কি করলেন, সেখানে দেহ ত্যাগ করিল। যখন দেহ ত্যাগ করলেন কিনা, আর দেহ ত্যাগ করে প্রজাপতি যখন ওখানে মাটিতে পড়ে গেল, এই ব্রজগোপীগণ তারা কি করছে, হায় হায় করে উঠছে, বলছে হায় 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 হায়, দেখো এই প্রজাপতিখানা দেহ ত্যাগ করলো। হ্যাঁ, কিন্তু না, তৎক্ষণাৎ সেই প্রজাপতি ওই গোপীদের মতন একটি দিব্য দেহ লাভ করে ব্রজ গোপীদের সঙ্গে নৃত্য করিতে লাগিল। হ্যাঁ, ব্রজ গোপীদের সঙ্গে তখন নৃত্য করছে, বলছি এক রাধার নামে রাধারানীর নাম গুণগান করে তিনি এই স্থূল দেহ পরিত্যাগ করে আবার রাধারানীর নাম শ্রবণ করে তিনি একটা দিব্য দেহ লাভ করেছিলেন, এবং সেই দিব্য দেহ লাভ করে ওই ব্রজগোপীদের সঙ্গে তিনি নাচিতে লাগিল। ব্রজগোপীদের সঙ্গে নাচিতে ওই ব্রজগোপিকার সঙ্গে নাচিতে লাগিল, ব্রজগোপিকার সঙ্গে নাচিতে। এক রাধার নামে এই স্থূল দেহ পরিত্যাগ হয়, আর দ্বিতীয় রাধার নামে দিব্য দেহ লাভ করেছে। ব্রজ গোপীদের সঙ্গে ভক্তের সঙ্গে কৃষ্ণ নাম করায়, তার প্রেম ওই উৎপাদন হয়, প্রেম আসে ভক্তি জন্মে। তাই তো একবার রাধারানীর নাম বলতে নেই, রাধারানীর নাম দুইবার বলতে হয় রাধে 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 রাধে। শ্লোক ছন্দে গ্রন্থ রইল আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। গ্রন্থরাজ চৈতন্য চরিতামৃত প্রেমানন্দে হরি হরি বল হরি বল।